আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা 11তম আমাদের যে পিছনের ক্লাসটি ছিল 11তম ক্লাস, ওইটি আমরা আজকে রিপিট করব। সেটি ছিল আল হারফুল জার, হরফে জর সম্পর্কে। হরফে জর সম্পর্কে যে ক্লাসটি আমরা গত ক্লাসটি নিয়েছিলাম, নেটের দুর্বলতার কারণে সেটি স্পষ্ট এসেছে। ওই একই ক্লাসটি আমরা আজকে আবার রিপিট করব, একই ক্লাসটি আজকে নিব। তো আজকে আমরা পড়ব মূলত হরফে জর সম্পর্কে। হরফে জর মোট 17টি। হরফে জর মোট 17টি। হরফে জর মোট 17টি, এগুলো আমরা মুখস্থ করব। এবং আমাদের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হরফে জরের পরের শব্দে কি হয়, জের হয়। হরফে জরের পরের শব্দে জের হয়, এই বিষয়টি আমরা খেয়াল রাখব। আর আমাদের আরো পড়তে হবে যে হরফে জর গুলোর অর্থ কি এবং উদাহরণ সহ। তো হরফে জর রয়েছে মোট কয়টি? 17টি। আমরা হরফে জর গুলো একটু লিখি। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, হাত্তা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। হরফে জর রয়েছে মোট 17টি। এই 17টি হরফে জর, এগুলো আরবি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর পরের শব্দে সবসময় আমরা কি দিতে হবে, জের দিতে হবে। এরকম হরফে জর রয়েছে মোট 17টি। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এমন হরফে জর রয়েছে মোট 17টি। তো এই হরফে জর গুলো আমাদের পড়তে হবে। এগুলো আরবি ভাষা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি ব্যবহৃত হয় এবং এগুলো পরের শব্দে সবসময় কি হয়, জের হয়। হরফে জরের পরের শব্দে সবসময় কি হয়, জের হয়। তো এগুলো পড়ার সময় আমরা বা, তা, কাফ, লাম, এই 4টি পড়ার সময় আমরা এরপরে একটা ওয়াও উচ্চারণ করি। এটা মূলত একটু মানে আমাদের সুর মিলানোর জন্য। এই জন্য আমরা পড়বো যে বাও, তাও, কাফো, লামো, মানে এখানে একটা ওয়াও যুক্ত করে আমরা পড়বো প্রথম 4টি। এটা মূলত এক ধরনের সুর মিলানোর জন্য পড়া হয় আর কি। আমরা এখানে বলবো বাও, তাও, মানে এখানে একটা ওয়াও উচ্চারণ করব। বাও, তাও, কাফো, লামো, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই যে 17টি হরফে জর রয়েছে, এগুলোর আমাদের 1 নম্বরে জানতে হবে যে এগুলোর পরের শব্দে সবসময় কি হয়, জের হয়। এখন জের 1 জের হবে অথবা 2 জের হবে। যদি পরের শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাহলে জের হবে 1টি, আর পরের শব্দের শুরুতে যদি আলিফ লাম না থাকে তাহলে 2 জের হবে। এরপরে আমাদের এগুলো আমরা পড়বো। এগুলোর মানে প্রত্যেকটার অর্থ সহ একটা উদাহরণ সহ আমরা পড়বো। আমরা একটু দেখি। 1 নম্বরে যদি আমরা বাটি লিখি, বা, এটার মধ্যে থাকবে জের, বা বি, বাজের বি, এটার অর্থ হচ্ছে যাই, দ্বারা, বাজের বি অর্থাৎ দ্বারা বা সাথে। এটা যদি আমরা একটা উদাহরণ দিই যে আকতুবু বিল কলামি, আকতুবু বিল কলামি, আকতুবু বিল কলামি, আকতুবু আমি লিখি, আকতুবু আমি লিখি, বিল কলামি কলম দ্বারা, আকতুবু আমি লিখি, বিল কলামি কলম দ্বারা। তাহলে বাজের বি অর্থ কি দাঁড়ালো, দ্বারা। আক্তুবু আমি লিখি, বি, বা অর্থ দ্বারা, আল কলামি কলম দ্বারা আমি লিখি, কলম দিয়ে আমি লিখি।
তো এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হরফে জরের পরের শব্দ। হরফে জর কোনটি? এই যে বাজের বি, এটা হচ্ছে হরফে জর। এর পরের শব্দের শেষ হরফে কি হবে? জের হবে। হরফে জরের পরের শব্দের শেষ হরফে কি হবে? জের হবে। এই যে এখানে আল কলাম মি, এখানে কি হয়েছে? জের হয়েছে। আক্তুবু বিল কলামি, হরফে জরের পরের শব্দের শেষ হরফে কি হয়? জের হয়। হরফে জরের পরের শব্দের শেষ হরফে জের হয়, এখানে মিমের মধ্যে জের হয়েছে। 2 নাম্বারটি হচ্ছে কি? তা। 2 নাম্বারটি হচ্ছে তা। তা জবর তা, এটির অর্থ হচ্ছে তা জবর তা অর্থ শপথ। তা জবর তা অর্থ শপথ। এটা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আমরা বলবো যে তাল্লাহি, তাল্লাহি লা আফআলান্না হাযা। তাল্লাহি, তাল্লাহি অর্থ আল্লাহর শপথ, লা আফআলান্না অবশ্য অবশ্য আমি করব, হাযা এটি, এই কাজটি অবশ্য আমি করব। আল্লাহর শপথ, অবশ্য অবশ্য আমি এই কাজটি করব। তাহলে এখানে তা জবর তা অর্থ কি দাঁড়ালো? তা জবর তা অর্থ শপথ। এখন তা শব্দের পরে হরফে জরের পরের শব্দের শেষ হরফে কি হয়? জের হয়। এখানে আল্লাহ শব্দ, এটির শেষ হরফ যে হা, তার মধ্যে কি হয়েছে? জের হয়েছে। আর আমরা বলেছিলাম যে যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে 1 জের হবে, আর আলিফ লাম না থাকলে 2 জের হবে। এখানেও আলিফ লাম থাকার কারণে আল কলামি, আলিফ লাম থাকার কারণে 1 জের হয়েছে। এখানে আল্লাহি, এটাতে 1 জের হয়েছে। কেমন? এরপরে 3 নাম্বার আমরা 3 নাম্বারটি আমরা লিখি, এটি কাব জবর কা। কাব জবর কা অর্থ কাব জবর কা অর্থ মত। কাব জবর কা অর্থ মত। কাব জবর কা অর্থ সদৃশ। কাব জবর কা অর্থ মত বা সদৃশ। যেমন এটার একটা উদাহরণ আমরা বলে থাকি, জাইদুন জাইদুন কাল আসাদি। আমরা বলে থাকি জাইদুন কাল আসাদি, জায়েদ হচ্ছে সিংহের মতো। তাহলে কাব জবর কা অর্থ কি দাঁড়ালো? মতো। জাইদুন কাল আসাদি, জায়েদ হচ্ছে সিংহের মতো। তো এখানে কাপের অর্থ আমরা কি করলাম? মতো। তো আমরা বলেছি হরফে জরের পরের শব্দে কি হয়? জের হয়। পরের শব্দের শেষ হরফে জের হয়। এখানে আল আসাদি, এই দালের মধ্যে কি হয়েছে? জের হয়েছে। শুরুতে আলিফ লাম থাকার কারণে 1 জের হয়েছে। যদি এখানে আলিফ লামটা না থাকতো 2 জের হতো। এরপরে আমাদের রয়েছে লাম। লাম, এটার মধ্যে জের থাকবে। লাম জের লি। লাম জের লি অর্থ জন্য, অথবা এটার অর্থ মালিকানা বুঝাবে। লাম জের লি অর্থ জন্য বা মালিকানা। যেমন আমি বললাম যে হাযা লি, হাযা লি, হাযা লি, হাযা লি। লাম জের লি অর্থ জন্য বা মালিকানা। লাম জের লি অর্থ জন্য বা মালিকানা। যেমন আমি বললাম হাযা লি, হাযা এটি লি আমার, হাযা এটি লি আমার, হাযা এটি লি আমার। লিয়া লাম জের লি অর্থ জন্য বা মালিকানা। তাহলে আমি বললাম যে হাযা এটি লি আমার। এই যে লাম জের লি অর্থ কি? জন্য বা মালিকানা। লি ইয়া অর্থ আমার, হাযা লি এটি আমার, বা এটি আমার মালিকানা দি। এরপরে রয়েছে ওয়াও। 5 নম্বরে রয়েছে ওয়াও। ওয়াও জবর ওয়া, এটাও কিন্তু শপথ অর্থে ব্যবহার হয়। শপথ। একই উদাহরণটা আমরা দিতে পারি, এটি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ফালান্না হাযা। ওয়াল্লাহি আল্লাহর শপথ, লা ফালান্না অবশ্য অবশ্য আমি করব, হাযা এটি। ওয়াল্লাহি আল্লাহর শপথ, লা ফালান্না অবশ্য অবশ্য আমি করব, হাযা এটি। এখানে যে ওয়াও জবর ওয়া, এখানে যে ওয়াও জবর ওয়া, এটার অর্থ হচ্ছে কি? শপথ। এখানে তা জবর তা অর্থ শপথ, ওয়াও জবর ওয়া অর্থ শপথ। আমরা বলেছি হরফে জরের পরের শব্দের শেষ হরফে কি হবে? জের হবে। এখানে আল্লাহি, এই শব্দের যে শেষ হরফ হা, তার মধ্যে কি হয়েছে? জের হয়েছে। ওয়াল্লাহি লা ফালান্না হাযা। এরপরে রয়েছে কি? মুনজু এবং মুজ। মুনজু এবং মুজ ওই দুইটার অর্থ একই, যাবত। মুনজু মুজ অর্থ যাবত।
6 এরপরে 7। মুঞ্জু মূলর্থ যাবত, মুঞ্জু মূলর্থ যাবত, মুঞ্জু মূলর্থ যাবত, মুঞ্জু অর্থ যাবত, মূলর্থ যাবত। তো এটা আমরা বলতে পারি লা আরাকা মুঞ্জু ইয়াউমাইনি। লা আরাকা আমি তোমাকে দেখছি না, মুঞ্জু ইয়াউমাইনি 2 দিন যাবত। লা আরাকা আমি তোমার দেখছি না, মুঞ্জু ইয়াউমাইনি 2 দিন যাবত। মুঞ্জু অর্থ যাবত, মুজ অর্থ যাবত, উভয়টার অর্থ যাবত। এই দুইটা শব্দ এগুলো হরফে জ্বর। মুঞ্জু মুজ এগুলো হরফে জ্বর। মুজ অর্থ যাবত, মুঞ্জু অর্থ যাবত। মুঞ্জু তারপরে হচ্ছে এটা হচ্ছে মুজ, মুঞ্জু মুজ। মুঞ্জু অর্থ যাবত, মুজ অর্থ যাবত। লা আরাকা আমি তোমাকে দেখছি না, মুঞ্জু ইয়াউমাইনি 2 দিন যাবত। এরপরে রয়েছে খলা। খলা অর্থ ব্যতীত। খলা অর্থ কি? ব্যতীত। খলা অর্থ ব্যতীত। এটার একটা আমরা উদাহরণ দিতে পারি, যা যা আল কওমু, যা আল কওমু আমার কাছে যা এসেছে, আল কওমু ওই বাড়ির সমস্ত লোক, ওই এলাকার সমস্ত লোক, খলা ব্যতীত, জাইদিন জায়েদ ব্যতীত, জায়েদ ব্যতীত ওই বাড়ির সমস্ত লোক এসেছে, ওই গোত্রের সমস্ত লোক এসেছে। যা এসেছে আল কওমু ওই বাড়ির সমস্ত লোক, খলা ব্যতীত, জাইদিন জায়েদ ব্যতীত। তো খলা এটা একটি কি? হরফে জ্বর। হরফে জ্বরের পরের শব্দে শেষ হরফে কি হয়? জের হয়। যদি শুরুতে আলিফ লাম না থাকে 2 জের, থাকলে 1 জের। এখানে যেহেতু জাইদিনের মধ্যে আলিফ লাম নাই, সুতরাং দালের মধ্যে কয় জের হয়েছে? 2 জের। এরপর আমাদের রয়েছে রুব্বা। রুব্বা, রুব্বা অর্থ অনেক, রুব্বা অর্থ অনেক। রুব্বা আমাদের কি করতে হবে? প্রথম আমাদের জানতে হবে যে হরফে জ্বর মোট 17টি। হরফে জ্বর গুলো আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। দ্বিতীয় নাম্বার আমাদের এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে হরফে জ্বরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। হরফে জ্বরের পরের শব্দে জের হয়, এই জন্য পরের শব্দটার নাম কি? আরবিতে মাজরুর। এখানে আমরা লিখি হরফে জ্বরের পরের শব্দটির নাম হচ্ছে কি? মাজরুর। মাজরুর, মাজরুর মানে জের বিশিষ্ট। মাজরুর অর্থ জের বিশিষ্ট। মাজরুর অর্থ জের বিশিষ্ট মানে যে শব্দে জের হয় সেই শব্দকে আরবিতে কি বলে? মাজরুর বলে। তাইলে হরফে জ্বরকে পরের শব্দকে আমরা সবসময় কি নাম দিব? মাজরুর, কারণ এটার মধ্যে জের হয়। এখানে যে আমরা যদি তারকিব করি, আমরা বলবো যে আক্তুবু ফেল, আনাজমির ফাইল, বা হরফে জ্বর আল কলামি, এটাকে আমরা কি নাম দিব? মাজরুর। বা হরফে জ্বর আল কলামি এটার নাম দিব আমরা কি? মাজরুর। হরফে জ্বর আর মাজরুর মিলে কি হয়? তার পূর্বে একটি ফেল অথবা শিবে ফেল অথবা মাজদারের সাথে মুতাআল্লিক হয়। একটা ফেল অথবা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে কি হয়? মুতাআল্লিক। মুতাআল্লিক মানে সম্পৃক্ত হয়, এটার সাথে সংযোগ স্থাপিত হয়। কেমন? তাইলে হরফে জ্বরের পরের শব্দকে আমরা সবসময় কি নাম দিব? মাজরুর। মাজরুর। তারকিবের পরিভাষায়, তারকিবের পরিভাষায় আমরা যখন তারকিব করতে যাব তখন হরফে জ্বরের পরের শব্দকে আমরা সবসময় কি বলবো? মাজরুর বলবো। মাজরুরের যদি বাংলা করা হয় অর্থ হয় জের বিশিষ্ট, কারণ হরফে জ্বরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। এই যে এখানে তাল্লাহি, তা হরফে জ্বর, আল্লাহি মাজরুর। জাইদুন কাল আসাদি, এখানে কাফ হরফে জ্বর, আল আসাদি মাজরুর। হাযা লি, লাম হরফে জ্বর, ইয়া মাজরুর। ওয়াল্লাহি, ওয়াও হরফে জ্বর, আল্লাহি মাজরুর। লা আরাকা মুনযু ইয়াউমাইনি, আমরা যদি তারকিব করি তখন আমরা বলবো মুনযু হরফে জ্বর, ইয়াউমাইনি মাজরুর। যা আল কওমু খলা জাইদিন, খলাকে আমরা বলবো হরফে জ্বর, জাইদিনকে বলবো মাজরুর। তাহলে মোটামুটি আমাদের এই ক্ষেত্রে একটু তারকিবটাও আমাদের স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা হরফে জ্বরের পরের শব্দ নাম দিব কি? জের বিশিষ্ট। আরবিতে এটাকে বলে কি? মাজরুর। মাজরুর।
হরফে জরের পরের শব্দকে বলে জের বিশিষ্ট। হরফে জর এবং মাজরুর মিলে একটা ফেল অথবা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে মোতাল্লেক হয়। মোতাল্লেকের বাংলা হচ্ছে সম্পৃক্ত হয়, সংযোগ স্থাপিত হয়, এটার সাথে এটার একটা সংযোগ স্থাপিত হয়। কেমন? এগুলো আমরা অর্থগুলো শেষ করার পরে, উদাহরণ সহ অর্থগুলো শেষ করার পরে আমরা একটু হরফে জরের সাথে মাজরুর এবং এটার যে একটা তারকিব, এই বিষয়টা নিয়ে একটু বোর্ডে আমরা লিখে পড়বো। এখন আমরা পড়ি, রূপবাটা পড়ি। রূপ অর্থ অনেক। এটার একটা উদাহরণ যদি আমি বলি, রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু। রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু। রুব্বা অর্থ কি? অনেক। রজুলুন মানে মানুষ, কারিমিন মানে সম্মানিত, অনেক সম্মানিত মানুষ। লাকিতুহু তার সাথে আমি সাক্ষাৎ করেছি। অনেক সম্মানিত মানুষের সাথে আমি সাক্ষাৎ করেছি, মানে আমার সাথে অনেক সম্মানিত মানুষের দেখা হয়েছে। তাহলে রুব্বা এটা একটা হরফে জর। হরফে জরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। এই জন্য রজুলিনের লামের মধ্যে 2 জের হয়েছে। এমন রজুলিনের মধ্যে 2 জের হওয়ার কারণে কারিমিনের মিমের মধ্যে 2 জের হয়েছে, কারণ এটা মাউসুফ, এটা সিফত। আমরা পড়েছিলাম পিছনে যে মাউসুফে যদি জবর হয় সিফতেও জবর, মাউসুফে জের হলে সিফতেও জের, মাউসুফে পেশ হলে সিফতেও পেশ। মানে মাউসুফের মধ্যে যেই শেষ হরফে যেই হরকতটা থাকবে, সিফতের শেষ হরফে সেম হরকত হবে। তো এখানে রজুলের মধ্যে জের হয়েছে কেন? ওই যে রুব্বা আসার কারণে। আর এখানে মিমের মধ্যে জের হয়েছে কেন? ওই যে রজুলের মধ্যে জের থাকার কারণে। কারণ এটা মাউসুফ, এটা সিফাত। সিফাতের মধ্যে মাউসুফের সেম এরাব হয়। এরপর আমরা রুব্বার পরে আমরা হাসাটা একটু পড়ি। 9, 10। হাসা। হাসা শব্দের অর্থ ব্যতীত। হাসা শব্দের অর্থ ব্যতীত, ছাড়া। হাসা শব্দের অর্থ ব্যতীত, ছাড়া। ইংলিশে অ্যাকসেপ্ট বলা হয় অথবা বাট বলা হয়। তো এটা হুবহু আমরা এই উদাহরণটা এখানে লিখতে পারি। যা আল কওমু, যা আল কওমু হাসা জাইদিন। 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 যা এসেছে আল কওমু বাড়ির সমস্ত লোক, হাসা ব্যতীত জাইদিন জায়েদ। জায়েদ ব্যতীত বাড়ির সমস্ত লোক এসেছে। এখানে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে হাসা। এটা একটা হরফে জর। হরফে জরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। জের হওয়ার কারণেই এটার একটা আরবিতে তারকিবগত নাম আছে, সেটাকে বলে কি? মাজরুর। তাহলে আমরা বলবো হাসা হরফে জর জাইদিন মাজরুর। হাসা হরফে জর জাইদিন মাজরুর। এরপরে 11 নম্বর হচ্ছে রুব্বা হাসা মিন। মিনত হতে, মিনত থেকে। মিনত হতে বা থেকে। মিনত হতে বা থেকে, কোনো কিছু হতে অথবা থেকে। এটার একটা উদাহরণ হচ্ছে জিতু, জিতু আমি এসেছি মিনাল বাইত। জিতু আমি এসেছি মিনাল বাইতি, বাড়ি থেকে। জিতু আমি এসেছি মিনাল বাইতি, বাড়ি থেকে। তাহলে মিন অর্থ কি দাঁড়ালো? থেকে। এখন আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে আমরা দেখে মিন এটা হরফে জর। হরফে জরের পরের শব্দ আমরা পড়েছি সবসময় জের হয়। হরফে জরের পরের শব্দের শেষ হরফে কি হয়? জের হয়। এখানে আল বাইতির এই যে তা এর মধ্যে কি হয়েছে? জের হয়েছে। এবং জের হওয়ার কারণে পরের শব্দটার একটা নাম হয়, সেটা হচ্ছে কি? মাজরুর। তাহলে আমরা তারকিব করার সময় বলবো মিন হরফে জর, আল বাইতি মাজরুর। যার মাজরুর মিলে মুতাআল্লিক, মানে এটা সম্পৃক্ত হয়েছে জিতু ফেলের সাথে। এরপরে আছে আদা। 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 আদা অর্থ কি? ব্যতীত। আদা অর্থ ব্যতীত। এই যে সেম, হাস খলা অর্থ ব্যতীত, হাসা অর্থ ব্যতীত, আদা অর্থ ব্যতীত। তাহলে এখানে সেম উদাহরণটা আমরা লিখতে পারি। যা আল কওমু যা আল কওমু আদা জাইদিন। যা আল কওমু আদা জাইদিন। যা এসেছে আল কওমু
বাড়ির সমস্ত লোক, আদা মানে ব্যতীত, জায়েদ ব্যতীত, জায়েদ ব্যতীত বাড়ির সমস্ত লোক এসেছে। তাহলে এখানে আদা মানে কি হলো? ব্যতীত। এবং আদা এটা হরফে জ্বর, এই জন্য তারপরে শব্দের শেষ হরফ কি? দাল। দালের মধ্যে কি হয়েছে? 2 জের হয়েছে। এরপর আমরা পড়বো ফি। ফিয়ত মধ্যে, ফিয়ত তে, ফিয়ত অন্তস্থ, ফিয়ত মধ্যে, ফিয়ত তে, ফিয়ত অন্তস্থ, মধ্যে তে অন্তস্থ, এগুলোর অর্থ অন্তস্থ, এগুলোর অর্থ হচ্ছে ফি, ফিয়ত মধ্যে। তা আমরা বলতে পারি আনা ফিল বাইতি, আনা আনা ফিল বাইতি, আমি, আনা আমি, ফি আছি, আল বাইতি বাড়িতে, আমি বাড়িতে আছি। আনা ফিল বাইতি, আমি বাড়িতে আছি। ফি হরফে জ্বর, তারপরে শব্দে শেষ হরফে কি হয়? জের হয়। ফি এটা একটা হরফে জ্বর, তারপরে শব্দের শেষ হরফে কি হবে? জের হবে। ফিয়ত মধ্যে তে অন্তস্থ, ফিয়ত মধ্যে তে অন্তস্থ, আমি বাড়িতে আছি, আমি বাড়িতে আছি। ফি হরফে জ্বর, এই জন্য আল বাইতি শেষ হরফে কি হয়েছে? জের হয়েছে। এরপরে রয়েছে 14 নম্বরে আন। আন আনত্ব হতে, আনত্ব সম্পর্কে, আনত্ব হতে, আনত্ব সম্পর্কে। আন এটা সম্পর্কে অর্থে বেশি ব্যবহার হয়। যেমন আমি বলতে পারি যে কুল, এটা আমরা বলতে পারি কুল শাইআন আন নাফসিকা, কুল তুমি বলো, শাইআন কিছু, আন নাফসিকা নিজের সম্পর্কে। আন এটা কি? হরফে জ্বর। হরফে জ্বরের পরের শব্দে শেষ হরফে কি হয়? জের হয়। এখানে শেষ হরফে, পরের শব্দে শেষ হরফ হচ্ছে সিন। নাফসুন, নাফসুনত নিজ, নাফসুনত তোমার। তো আন নাফসিকা তোমার নিজের সম্পর্কে কিছু বলো, নাফসুনত তোমার নিজের সম্পর্কে কিছু বলো। কাফত তোমার, নাফসুনত নিজ, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। আন হরফে জ্বর, তারপরের শব্দের শেষ হরফ হচ্ছে সিন, সিনের মধ্যে কি হয়েছে? জের হয়েছে, কারণ হরফে জ্বরের পরের শব্দের শেষ হরফে জের হয়। এরপরে রয়েছে 15 নম্বরে আলা। আলা অর্থ উপর, আলা অর্থ কি? উপর। আল মিরওয়াহাতু আলা রাসি, আলা অর্থ উপর। তাহলে আমরা বলতে পারি আল মিরওয়াহাতু আলা রাসি, আল মিরওয়াহাতু পাখাটি রয়েছে আলা রাসি আমার মাথার উপরে। আলা এটা হরফে জ্বর, তারপরে শব্দের শেষ হরফ কোনটি? সিন, সিন। রাসুন মানে মাথা, সিনের মধ্যে কি হয়েছে? জের হয়েছে, সিনের মধ্যে জের হয়েছে। এরপরে হচ্ছে আলার পরে হাত্তা, 16 নম্বরে হচ্ছে হাত্তা। হাত্তা অর্থ পর্যন্ত, হাত্তা অর্থ পর্যন্ত, হাত্তা অর্থ পর্যন্ত। হাত্তা এটা একটা হরফে জ্বর, এটা অর্থ পর্যন্ত। এটা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আমি বলবো আনামু হাত্তাল ফাজরি, আনামু হাত্তাল ফাজরি, আনামু আমি ঘুমাই, হাত্তা পর্যন্ত, আল ফাজরি ফজর পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত আমি ঘুমাই। তো হাত্তা এটা একটা হরফে জ্বর, তারপরে শব্দের শেষ হরফে রা, রার মধ্যে কি হয়েছে? জের হয়েছে। এখানে এক জের হয়েছে, কারণ আল ফাজরি শুরুতে কি আছে? আলিফলাম আছে। যদি আলিফলামটা না থাকতো তখন রার মধ্যে আমরা কয় জের দিতাম? 2 জের। তাহলে এখানে হাত্তা অর্থ কি দাঁড়ালো? পর্যন্ত। এরপরে রয়েছে ইলা।
ইলা। ইলা অর্থ পর্যন্ত, ইলা অর্থ দিকে, ইলা অর্থ পর্যন্ত, ইলা অর্থ দিকে, ইলা অর্থ পর্যন্ত, ইলা অর্থ দিকে, ইলা অর্থ দিকে। আমি বললাম যে আযহাবু ইলাল মাদ্রাসা। আযহাবু ইলাল মাদ্রাসাতি, আযহাবু ইলাল মাদ্রাসাতি, ইলা অর্থ পর্যন্ত, ইলা অর্থ দিকে। যেমন আমি বললাম যে আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার দিকে যাচ্ছি। আযহাবু আমি যাচ্ছি, ইলা দিকে, আল মাদ্রাসাতি মাদ্রাসা। তাহলে মোটামুটি আমরা যেই আমাদের আজকে যে পড়া সেটি হচ্ছে আমরা পড়বো যে হরফে জ্বর। হরফে জ্বর মোট কয়টি? 17টি। বাও, তাও, কাফো, লামো, ওয়াও, মুনজু, মুদখলা, রুব্বা, হাসা, মিনাদা, ফি, আনালা, হাত্তা, ইলা। হরফে জ্বরের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এটি হচ্ছে হরফে জ্বরের পরের শব্দে আমাদেরকে কি দিতে হবে? জের দিয়ে পড়তে হবে। এখন আমরা দেখব যে পরের শব্দের শুরুতে আলিফলাম আছে কিনা। যদি আলিফলাম থাকে তাহলে এক জের দিব, আর আলিফলাম না থাকলে তখন জের দিব কয়টা? 2টা। আলিফলাম না থাকলে 2 জের হবে। এরপরে হচ্ছে আমাদের তারকিবের বিষয়। হরফে জ্বরের পরের শব্দের একটা নাম আছে, সেটাকে বলে কি? মাজরুর। হরফে জ্বরের পরের শব্দের নাম কি? মাজরুর। মাজরুরের বাংলা হচ্ছে জের বিশিষ্ট, কারণ হরফে জ্বরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। হরফে জ্বরের পরের শব্দে জের হয়। এরপর হরফে জ্বর 17টি। এগুলোর যে অর্থ, আমি এখানে অর্থগুলো লিখেছি। আমরা যারা লাইভে যুক্ত আছি বা পরে আমরা লাইভে যুক্ত হব, আমরা এখানে বোর্ডে সবগুলোর অর্থ দেয়া আছে, অর্থগুলো দেখতেছি এবং অর্থর সাথে সাথে একটি উদাহরণ দেয়া আছে। উদাহরণগুলো আমরা দেখছি এবং প্রত্যেকটাতে জের দেয়া আছে। হরফে জ্বরের পরের শব্দে আমরা দেখতেছি কোথাও এক জের, কোথাও 2 জের। এক জের যেখানে আলিফলাম আছে, আর যেখানে আলিফলাম নাই সেখানে 2 জের দেয়া আছে। এরপরে এগুলোর অর্থ উদাহরণ সহ আমরা পড়ব। এরপর আমাদের তারকিবের বিষয় চলে আসে, যে হরফে জ্বর এবং মাজরুর মিলে তারকিব আমরা কিভাবে করব। এই বিষয়টি এখন আমি বোর্ডে লিখে বুঝার আমরা চেষ্টা করব। তো এই বিষয়গুলো আমরা যারা লাইভে যুক্ত আছি বা পরে যুক্ত হব, আমরা ইচ্ছা করলে আমাদের খাতায় আমরা নোট করে আমরা পড়তে পারি এগুলোর অর্থগুলো, এবং একটা উদাহরণ সহ আমরা পড়তে পারি, এবং হরফে জ্বরগুলো আমরা মুখস্থ করব। কারণ এগুলো ছাড়া আমরা অনেক কথা বলতে পারবো না আরবিতে, আবার অনেক আরবি টেক্সট আমরা বুঝবো না। হরফে জ্বরগুলো কিন্তু আমাদের লাগবে, এবং তারকিব করতে গেলেও মানে অহরহ হরফে জ্বরগুলোর ব্যবহার আছে। তখন আমরা তারকিব করতে গেলে হরফে জ্বরগুলো আমাদের জানতে হবে। তো এখন আমরা হরফে জ্বরের তারকিবগুলো একটু পড়বো। হরফে জ্বরের তারকিবগুলো একটু পড়বো। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটা মনে রাখবো। হরফে জ্বরের পরের শব্দকে কি বলে? মাজরুর বলে। হরফুল জাররির পরের শব্দকে মাজরুর বলে। মাজরুর অর্থ জের বিশিষ্ট। হরফে জ্বরের পরের শব্দকে কি বলে? মাজরুর বলে। মাজরুর। হরফে জ্বরের পরের শব্দকে বলে কি? মাজরুর। কেন মাজরুর বলে? কারণ হরফে জ্বরের পরের শব্দে কি হয়? জের হয়। মাজরুরের বাংলা হচ্ছে জের বিশিষ্ট। আমরা যদি তারকিব করি তখন আমাদের হরফে জ্বর এবং মাজরুর মিলে, হরফে জ্বর এবং মাজরুর মিলে মাজরুর মিলে একটি ফেরেল অথবা
শিবহুল ফেল অথবা দ্বিতীয় নম্বর আমাদের যে বিষয়টি এখানে মনে রাখতে হবে এটি হচ্ছে হরফে জর ও মাজরুর মিলে একটি ফেল অথবা শিবহুল ফেল অথবা মাজদারের সাথে মুতাআল্লিক হয়। এক নম্বরে আমাদের বিষয় তারকিব করতে গেলে, এটা কিন্তু আমরা তারকিবের আলোচনা করছি, এটা আমরা আলোচনা করছি তারকিবের আলোচনা করছি হরফে জর এবং মাজরুরের যে তারকিবের ক্ষেত্রে আমাদের হরফে জর এক নাম্বার বিষয় হচ্ছে হরফে জরের পরের শব্দকে মাজরুর বলে। হরফে জরের পরের শব্দের নাম কি দিব আমরা? তারকিব করতে গেলে হরফে জরের পরের শব্দের নাম কি দিব আমরা? মাজরুর। হরফে জরের পরের শব্দের নাম মাজরুর কেন দিব? মাজরুর অর্থ জের বিশিষ্ট, কারণ হরফে জরের পরের শব্দে জের হয়। দুই নম্বরে হরফুল জর ও মাজরুর মিলে, হরফে জর এবং পরের শব্দ মিলে একটা ফেলের সাথে, তার পূর্বে একটি ফেল থাকবে অথবা শিবে ফেল থাকবে অথবা মাজদার থাকবে। মাজদারের সাথে আমাদেরকে সংযুক্ত করতে হবে। মুতাআল্লিক মানে কি করতে হবে? সংযুক্ত করতে হবে। এখানে যে বিষয়টি সেটি হচ্ছে শিবুল ফেল কাকে বলে। কেমন? শিবে ফেল হচ্ছে শিবহুল ফেল, শিবুল ফেল শিবুল ফেল 60টি। শিবুল ফেল কয়টি? 60টি। একটি হচ্ছে ইসমুল ফাইলি, ইসমুল মাফউলি, ইসমু জরফি, ইসমু তাফদীলি, ইসমুল আলাতি, আসিফাতুল মুশাব্বাহাতু, তো এই শিবু ফেল হচ্ছে 60টি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কেমন? প্রথম কথা হচ্ছে হরফে জর ও মাজরুর মিলে, হরফে জর এবং তারপরে শব্দ মিলে একটি ফেলের সাথে অথবা শিবে ফেল রয়েছে মোট কয়টি? 60টি। অথবা একটি মাজদারের সাথে মুতাআল্লিক হয়, মানে সংযুক্ত হয়, সংযুক্ত। এখন শিবে ফেল রয়েছে মোট কয়টি? 7টি। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে তাফজিল, ইসমে আলা, আসিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে তাফজিল, ইসমে আলা, আসিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। তাহলে এটি আমাদের তারকিবগত বিষয়। তারকিবে আমাদের প্রথম মনে রাখতে হবে হরফে জরের পরের শব্দকে মাজরুর বলে। তারকিবে হরফে জরের পরের শব্দকে আমরা কি নাম দিব? মাজরুর। দ্বিতীয় নম্বরে হরফে জর ও মাজরুর মিলে, হরফে জর এবং তার পরের শব্দ মিলে তার পূর্বের, হরফে জরের পূর্বের একটি ফেলের সাথে অথবা শিবে ফেলের সাথে অথবা একটা মাজদারের সাথে মুতাআল্লিক হবে, সংযুক্ত হবে। এবং শিবে ফেল কয়টি? 60টি। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে তাফজিল, ইসমে আলা, সিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। এগুলাকে কি বলে? শিবে ফেল বলে। এগুলাকে বলে শিবুল ফেল, অথবা এগুলোকে বলে, এগুলোর আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে আল আসমাউল মুশতাক্কা। আল আসমাউল মুশতাক্কাতু, এগুলো আল আসমাউল মুশতাক্কাতু, এটার আরেকটা নাম। এই 60টির আরেকটি নাম হচ্ছে আল আসমাউল মুশতাক্কা, ইসমে মুশতাক, যেটাকে আমরা কি বলি? ইসমে মুশতাক। এগুলোকে ইসমে মুশতাকও বলে, এগুলোকে শিবহুল ফেলও বলে। এগুলো ফেলের মতো, এগুলো ফেলের মতো, কিন্তু ফেল না। ফেল হলে তো তার নামের শুরুতে ইসিম এই শব্দটি থাকতো না। নামের শুরুতে ইসিম এই শব্দটি থাকার কারণে এগুলো ফেল না, তবে শিবহু মানে মতো, আল ফেলি ফেলের মতো কাজ করে, তবে ফেল না। এগুলোর নাম হচ্ছে মূলত আল আসমাউল মুশতাক্কা, ইসমে মুশতাক। কেমন?
তাহলে দ্বিতীয় বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে যে হরফে জর ও মাজরুর মিলে একটি ফেল অথবা একটা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে সংযুক্ত হয়, একটা ফেল মাজদারের সাথে সংযুক্ত হয়। এখন আমরা একটি তারকিব করব। তো তারকিব করার জন্য আমাদের এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। কেমন? হরফে জরের পরের শব্দকে আমরা বলবো মাজরুর, আর জর এবং মাজরুর মিলে একটি ফেল অথবা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে আমরা সংযুক্ত করব। তো ফেল তো আমরা চিনি, শিবে ফেল গুলো আমরা এখানে লিখেছি। শিবে ফেলের অপর নাম হচ্ছে ইসমে মুশতাক। শিবে ফেল রয়েছে কয়টি? 7টি। এগুলোকেই অন্য নামে কি বলা হয়? ইসমে মুশতাক বলা হয়। তো এখন আমরা কয়েকটি তারকিব করব। আমাদের যে প্রথম উদাহরণটি ছিল আক্তুবু, আক্তুবু বিল কলামি, আক্তুবু বিল কলামি। এটি যদি আমরা তারকিব করি তখন আমরা বলবো যে আক্তুবু এটি হচ্ছে ফেল প্লাস ফাইল। আক্তুবু হচ্ছে ফেল প্লাস ফাইল। আক্তুবু মানে আমি লিখি, তাহলে এটা ফেল এবং এটা ফাইল। তারপরে বা এটাকে বলবো কি আমরা হরফুল জাররি, হরফুল জাররি। এরপর আল কলামি এটাকে আমরা কি নাম দিব? একটু আগে আমরা বলেছি হরফে জরের পরের শব্দের নাম দিব আমরা কি? মাজরুর। হরফে জরকে আমরা হরফে জর বলবো, বাটি হচ্ছে হরফে জর। হরফে জরকে আমরা হরফে জর বলবো, তারপরে শব্দের নাম দিব কি আমরা? মাজরুর। হরফে জর এবং মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক হয়। মুতাআল্লিক সংযুক্ত হয়। সংযুক্ত হবে তার পূর্বে ফেলের সাথে। যদি ফেল থাকে ফেলের সাথে, এখানে একটা ফেল আছে আক্তুবু, এটা একটা ফেল আছে, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব যে আক্তুবু ফেলের সাথে। কেমন? আক্তুবু ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে আক্তুবু ফেলের সাথে। তারপরে হচ্ছে ফেল, ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা হয়েছে। এটা একটা জুমলা হয়েছে এবং জুমলাটা হয়েছে জুমলায়ে ফেলিয়া, কারণ এই বাক্যের প্রথম শব্দটা হচ্ছে ফেল, এই জন্য আমরা এটাকে বলবো জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ফেলিয়া। আমরা আরেকটি তারকিব করি। এটি ছিল আমাদের প্রথম তারকিব। এরপরে তো আমাদের এখানে যে বিষয়টা, আমরা এখানে বাকে হরফে জর বলছি আর কলামিকে কি বলছি? মাজরুর। হরফে জরের পরের শব্দের নাম কি দিব আমরা? মাজরুর। এরপরে হরফে জর এবং তারপরে শব্দ মিলে আমাদেরকে তার পূর্বে যদি ফেল থাকে ফেল, অথবা শিবে ফেল থাকলে শিবে ফেল, অথবা মাজদার থাকলে তার সাথে মুতাআল্লিক মানে সংযুক্ত করতে হবে। সংযুক্ত, মুতাআল্লিকের বাংলা হচ্ছে সংযুক্ত করতে হবে, এটার সাথে জোড়া লাগিয়ে দিতে হবে। কেমন? তো আমরা এখানে হরফে জর বা এবং কলামিকে মুতাআল্লিক করেছি, সংযুক্ত করেছি কিসের সাথে? এই যে পূর্বের ফেল আক্তুবুর সাথে। এটাকে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। তারপরে ফেল, ফাইল আর মুতাআল্লিক মিলে একটা জুমলা হয়েছে, একটা বাক্য হয়ে গেছে। এবং বাক্যটি কি ফেলিয়া বলবো না ইসমিয়া বলবো, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে প্রথম শব্দটা দেখতে হবে। এখানে প্রথম শব্দটা হচ্ছে ফেল, সুতরাং আমরা বলবো এটা জুমলায়ে ফেলিয়া। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখি। জাইদুন কাল আসাদি। আমরা বললাম যে জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো। তো এখানে আমাদের হচ্ছে জাইদুন, এটা হচ্ছে মুবতাদা, কারণ আমরা বলেছিলাম যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে মুবতাদা, আর যা কিছু বলা হবে সেটাকে বলে খবর। এখানে আমরা কার সম্পর্কে বলছি? জায়েদ সম্পর্কে। কি বলছি? যে সে হচ্ছে সিংহের মতো, সে দেখতে সিংহের মতো, বা তার সাহসের দিক থেকে সে সিংহের মতো। তাহলে আমরা জায়েদ সম্পর্কে যেহেতু বলছি, তাহলে জায়েদকে আমরা কি বলবো? মুবতাদা। জায়েদকে আমরা বলবো মুবতাদাউন। তারপরে কাফকে আমরা কি বলবো? হরফুল জাররি, হরফুল জাররি। আল আসাদকে আমরা কি বলবো? মাজরুর। হরফে জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক হয়। মুতাআল্লিক হয় কয়টি জিনিসের সাথে মুতাআল্লিক হতে পারে? 3টি। একটি হচ্ছে ফেল, আরেকটি হচ্ছে শিবে ফেল, আরেকটি হচ্ছে মাজদার। এখন আমরা এখানে দেখব যে কাফের পূর্বে এই জায়গার মধ্যে ফেলও নাই, শিবে ফেলও নাই, মাজদার নাই, কিছুই নাই। যদি এমন হয় কখনো যে আমরা হরফে জর এবং তারপরে শব্দ মিলে মাজরুর, এটাকে একটা সংযুক্ত করব কিসের সাথে? ফেলের সাথে, শিবে ফেলের সাথে, অথবা একটা মাজদারের সাথে। এখন আমরা যদি এমন হয় যে কিছুই নাই, ফেলও নাই, শিবে ফেলও না, মাজদারও নাই, তখন আমাদেরকে মুতাআল্লিক করতে হয় নির্দিষ্ট একটা শব্দের সাথে। সেই শব্দটা হচ্ছে কি? সাবিতুন।
সেই শব্দটা হচ্ছে সাবিতুন, সাবিতুন, সেই শব্দটা হচ্ছে সাবিতুন। মানে যখন আমরা ফেলও খুঁজে পাবো না, শিবে ফেলও খুঁজে পাবো না, মাজদারও খুঁজে পাবো না, তখন আমরা একটা নির্দিষ্ট শব্দের সাথে সবসময় সংযোগ স্থাপন করবো, সেই শব্দটা হচ্ছে কি সাবিতুন। এটা আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি। তারপরে মুতাআল্লিক হয়ে ফেল, ফেল ফাইল আর সাবিতুন, এটা ফেল, তার ফাইল আর মুতাআল্লিক মিলে তখন কি হয়েছে খবর। তারপরে মুবতাদার খবর মিলে হয়েছে জুমলা, একটা বাক্য হয়েছে। আর সেই বাক্যের নাম হচ্ছে কি জুমলায়ে ইসমিয়া, কারণ এই প্রথম শব্দটা ইসিম। তাহলে এখানে আমাদের নতুন একটি বিষয় এসেছে যে আমরা তো হরফে জর এবং তারপরের শব্দকে একটা ফেল অথবা শিবে ফেল অথবা মাজদারের সাথে সংযোগ স্থাপন করবো, মুতাআল্লিক করব। কোনো কারণে যদি এই তিনটা না থাকে, ফেলও নাই, শিবে ফেলও নাই, মাজদারও নাই, তাহলে আমরা নির্দিষ্ট একটা শব্দের সাথে আমরা মুতাআল্লিক করব। সেই নির্দিষ্ট শব্দটা কি সাবিতুন। তারপরে ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে পরে কি হয়েছে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এগুলো একটু ছোট ছোট আমরা তারকিব লিখেছি, সামনে আরো বড় বড় ইনশাআল্লাহ আমরা তারকিব লিখবো। তাহলে আজকে আমরা যে 11তম ক্লাস, আজকে মানে আমরা 11তম ক্লাসটা আবার রিপিট করলাম। আজকে ক্লাস আমরা পড়লাম হরফে জর। হরফে জর মোট 17টি, বাও, তাও, কাফো, লামো, ওয়াও, মুনজু, মুজখলা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আনালা, হাত্তা, ইলা। এখানে আমাদের সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট বিষয়, যেটির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে হরফে জরের পরের শব্দে সবসময় কি হয়, জের হয়, জের হয়। জের হওয়ার কারণে এটাকে তারকিব করার সময় এটার নাম হয় কি মাজরুর। মাজরুর অর্থ জের বিশিষ্ট। এরপরে হরফে জর 17টির অর্থ শিখতে হবে আমাদের উদাহরণ সহ। এরপরে তারকিব করতে গেলে আমাদের দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। হরফে জরের পরের শব্দের নাম দিব আমরা মাজরুর। এরপরে হরফে জর এবং তারপরের শব্দকে নিয়ে আমরা একটা ফেল অথবা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে সংযুক্ত করব। এই সংযুক্তের আরবি নাম হচ্ছে কি মুতাআল্লিক। এখন যদি কোনো কারণে ফেল, শিবে ফেল আর মাজদার না থাকে, তখন আমরা নির্দিষ্ট একটা শব্দের সাথে আমরা বলবো যে মুতাআল্লিক হয়েছে। সেই শব্দটা কি সাবিতুন, সাবিতুন। এরপরে কত হচ্ছে শিবে ফেল কয়টি, 7টি। শিবে ফেলের অপর নাম হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক যে 7টি আমরা জানি, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে তাফজিল, ইসমে আলা, সিফাতুল মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা। এগুলোকে আবার কি এগুলোর নাম ইসমে মুশতাক, আবার এগুলোর নাম শিবে ফেল, মানে এগুলো ফেলের মতো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। তাহলে আমরা হরফে জরগুলো ভালোভাবে পড়বো। এগুলো তারকিবের সময় আমাদের লাগবে, আরবি থেকে বাংলা করতেও লাগবে, বাংলা থেকে আরবি করতেও আমাদের হরফে জরগুলো লাগবে। এবং সবচেয়ে বেশি খেয়াল করব হরফে জরের পরের শব্দে আমরা জের দিয়ে পড়বো। যদি পরের শব্দের শুরুতে আলিফ লাম থাকে 1 জের, না থাকলে 2 জের। আলিফ লাম যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে সেই শব্দের শেষে কি হয় না, তানবিন হয় না। 2 জবর 2 জের 2 পেশ না হয়ে কি হয়, 1 জবর 1 জের 1 পেশ হয়, যে শব্দের শুরুতে আলিফ লাম আছে। এখানে যেহেতু হরফে জরের পরে শব্দটা আছে, হরফে জরের পরের শব্দ জের হয়, সুতরাং 1 জের দিব আমরা, মানে আলিফ লাম থাকলে, আর না থাকলে 2 জের। তো আমরা ভালো করে পড়বো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।